আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আজকে আবার একটা নতুন বিষয়, এই যে দেখছেন এটি হচ্ছে 12 মেশি এঁচড় বলে কেউ, বা 12 মেশি পিঙ্ক কাঁঠাল, অল টাইম পিঙ্ক কাঁঠাল বলে। আপনারা যে যেটাই বলুন না কেন, দেখুন আমরা নানা মত, নানা ভাষা, এটা তো আমাদের মানুষের একটা কালচারই বলতে পারেন। তো এক একজন এক এক ভাষাতে বলেন, কেউ বলেন হয়তো 12 মেশি এঁচড়, কেউ বলেন কাঁঠাল। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে অল টাইম পিঙ্ক কাঁঠাল। তো এবার টোটাল জমিটা আপনাদের আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা যদিও কাঁঠাল গাছটা খুবই কি বলবো আপনাদের, যে এটি ছোট কেন বলুন তো, নতুন করা হয়েছে। সেই সঙ্গে আমাদের এই যে কাঁঠাল গাছটা আপনারা দেখছেন, এটা আমাদের নদিয়া জেলাতে বেশ কিছু ফার্ম আছে, কিন্তু আমাদের পলাশীপাড়া থানার ভিতরে এটি হচ্ছে প্রথম। তো আসুন, কেন এই উদ্যোগ নেওয়া হলো, সেই সঙ্গে এটা চাষি বা কেন করা হয়েছে, সমস্ত বিষয়টা আপনাদের জানাবো। তা অবশ্যই যার জমি তার সঙ্গে তো পরিচয় হবে। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি, বলুন? ইনশাআল্লাহ ভালো আছি। তো এই যে চাষটা করেছেন, এটা একটি ইউনিক চাষ। আগে আপনার নামটা বলুন অডিয়েন্সের উদ্দেশ্যে, আর আমরা কোথায় আছি এটা। আমার নাম হচ্ছে আনারুল হক মন্ডল, পলসন্ডা, পলাশীপাড়া থানা, জেলা নদিয়া, পলাশীর সনেকট। আচ্ছা, তো এবার এই যে চাষটা করেছেন, গাছটার নামটা যদিও আমি বলেছি অডিয়েন্সের উদ্দেশ্যে, আপনি নিজে মুখে একবার বলুন। এটা 12 মেশি এঁচড় আলটি পিঙ্ক কাঁঠাল। এটা 12 মাস হবে। এর গাছের বয়স মাত্র এখন কেবল 6 মাস হয়ে আসছে। আর এটা আপনার 1-1.5 বছর পরে ফল ধরা শুরু হবে। আচ্ছা, এবার আমরা যেতে যেতে কথাটা আলোচনা করবো ডিটেলসে। তো এই যে আপনি এই যে উদ্যোগটা নিয়েছেন, এটি যথেষ্ট একটি ভালো উদ্যোগ। তো হঠাৎ করে মাথাতে এটা কিভাবে আসলো যে আমাকে একটা কাঁঠালের করতে হবে, যে আমাকে এরকম একটা বাগান করলে কেমন হয়? এটা কি কোনো মানে ইন্সপায়ারটা কারোর সঙ্গে পেয়েছিলেন, যে কেউ আপনাকে কি যুক্তি দিয়েছিল, না আপনি নিজে নিজেই করেছেন? দেখেন, মূল ব্যাপারটা হয়েছে অন্যান্য বা দেশি কাঁঠাল বা অন্যান্য ব্যাপক চাষ আছে। আমার তো লেবু চাষও আছে, লেবুর বাগানও দেখলেন আপনারা আছে, দেখেছেন। তা দেখেন, লেবু বা এই কাঁঠাল আমার মন বলছে যে দুটোর সমতুল্য লাভজনক ফসল। যেহেতু এটা 1-1.5 বছর 2 বছর পর থেকে পুরো দমে কাঁঠাল বা এঁচড় শুরু হবে। দেখেন, যেখানে আমাদের এখানে দেশীয় কাঁঠালগুলা অ্যাকচুয়ালি চালু ওঠার সময় হয় মোটামুটি ফাল্গুন মাসের শেষ, চৈত মাস থেকে চৈত বৈশাখ জ্যৈষ্ঠ। এই সময় অ্যাকচুয়ালি আমার দেশি কাঁঠালের দাম খুব কম হয়। এঁচড়গুলা ফার্স্টের দিকে ফাল্গুনের দিকে একটু দাম বেশি থাকে, তারপরে ওই 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা হাইস্ট কেজি, তারপর হয় না। কিন্তু এঁচড় যখন আবার এই মাসটা ভাদ্র আশ্বিন মাস থেকে ওটা শুরু হবে, তখন এর দাম অটোমেটিক 1 থেকে 150 টাকা, কোথাও 200 টাকা কেজি বিক্রি হয়। আর ওই জন্যে এই একটা গাছে আপনার যদি পরিপূর্ণ গাছে আপনার 1 বছরে 10 থেকে 12-15 হাজার টাকা কোনো ব্যাপারই নাই। এবার এটা 1.5 বিঘা জমি। এবার এই 1.5 বিঘা জমিতে মোটামুটি আপনার গাছ আছে 110 পিস মতো। 110 পিস মতো মানে ওদের হিসাবে আমরা যেখান থেকে চারা নিয়ে এসেছি, যে এই 1.5 বিঘা জমিতে প্রতি বছর একটা পরিপূর্ণ গাছ প্রতি বছর ওরা গ্যারান্টি দিচ্ছে, যদি 2 লাখ টাকা না হয় তার পয়সা সম্পূর্ণ খরচ দিয়ে দেবে। ওরা বলছে অ্যাকচুয়ালি 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছরে এখান থেকে ইনকাম আসবে। আর আপনার যারা পাইকারি, ওরা আপনার চলে আসবে, ওই সময় ব্যাপক চাহিদা থাকে। আপনার বেতার সময় কোনো টেনশন করবেন না। এটা নিঃসন্দেহে লাভজনক এবং অর্থকারী ফসল, এটুকু আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা। আর এটা যেটা এর বেসিক যেটা বলবো, এটা আপনি চারাটা কোথা থেকে নিয়েছিলেন? চারাটা নিয়েছিলাম আপনার ওই কৃষ্ণনগর ওইদিকে। আচ্ছা, যাই হোক, সেটা আপনি যদি কেউ কন্টাক্ট চায় যে চারা নেবো, সেখানে আপনি আমি সে হাঁসখালি বগলিয়া ওইদিকে পুরাতন এটা বেড়ে নাকি, ওখান থেকে আমি নিয়েছিলাম। এটা বেড়ে ওখান থেকে নিয়েছিলাম। আপনার চারার দাম বেশি না, আপনার চারার সাইজ অনুযায়ী 40, 50, 60, 70 টাকা দাম। আপনার কাঁঠাল গাছের ব্যাপারে সে আপনার মোটামুটি 15 ফুট বাই 15 ফুট দূরে লাগাবেন গাছটা। আর আপনাদের একবার বোঝাচ্ছি আমি, এই যে জমিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে এই যে লেন্থটা, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, ওই যে দূরে, এই দুটোর ভিতরে গ্যাপিংটা কত রাখতে বলছেন? এখান থেকে এখানে 15 ফুট, আচ্ছা, এদিকেও 15 ফুট, মানে লম্বাতেও 15 ফুট। তো আপনারা এই যে দূরে থেকে দেখাচ্ছে আপনাদের,
লম্বাতেও 15 ফুট বাই 15 ফুট, মানে লম্বাতে 15 আর ওইদিকে আরো 15, এটা আপনি হ্যাঁ। বলছেন, মানে দৈর্ঘ্য প্রস্থ চারদিকে 15 সমান, 15। 15 বাই 15। মানে এটা হলে গাছটা যেহেতু বড় হবে। গাছটা বড় হবে, আর গাছটা আহামরি বেশি বড় হবে না। ঠিক একটা সাধারণত একটা যেমন বাড়িতে লেবু গাছগুলা বা একটা জাঁজের গাছগুলা যেমন হাইয়েস্ট বড় হয়, ঠিক ওর বেশি বড় হবে না। আর আপনার এটা লাগাবার নিয়ম হচ্ছে ভালো করে জমিতে চাষ করেন, আর তার সঙ্গে যেখানে লাগাবেন সেখানে গর্ত করেন 1 ফুট ডিপ, আর 2 ফুট মতো একটা রাউন্ড দিয়ে মোটামুটি একটা গর্ত করলেন, সেখানে 1 ঝুড়ি গোবর সার দেবেন, আর তার সঙ্গে কিছু আপনার ফেরেডিন, কিছু আপনার চুন মিশ্রিত 10 ছাব্বিশ সার দেবেন, লাগিয়ে দেবেন। তারপরে যদি চৈত বৈশাখ মাসে লাগান তো ওই সময় ব্যাপক সেচ লাগবে, প্রতি সপ্তাহে সেচ লাগবে। বর্ষাকালে লাগালে পরে সেচ কম লাগবে। এটা কি বছরে এনি টাইম চাষ করা যায়, এনি টাইম লাগানো যায়? যে কোনো সময় লাগানো যায়, তবে বর্ষার আগে লাগালে সবচেয়ে ভালো হবে। বর্ষার আগে লাগালে পরে গাছটা লেগে গেল, তারপরে বর্ষাতে গাছটা পজিশনে গেল। দেখেন এই গাছগুলোর বয়স অনলি ফর 6 মাসের রানিং চলছে। 6 মাসের রানিং চলছে। যদি এই গাছটা একটু কুঞ্জরি ভাব আছে, দেখেন এই গাছটা। আচ্ছা, এই গাছটা যেটা আমি দেখলাম ফুলের মতো মনে হচ্ছে, এগুলো কি ফুল এসেছে নাকি? এটা আমি একটু দেখানো অডিয়েন্স উদ্দেশ্যে। এগুলা এই যে দেখুন, এগুলা ফুল নাই, এগুলোর কাঁঠাল গাছের এমন সিস্টেম হয়। তবে ফুল যদিও আসার সময় হয়ে আসছে, আশ্বিন মাসের কার্তিক মাসের দিকে এর কাঁঠালে ফুল আসে, সেই সময় কিছু হয়তো ফলস ফুল থাকবে, কিছু টিকবে, কিছু ঝরে যাবে, পুরুষ ফুল হবে। আপনারা একটা বিষয় হচ্ছে গাছগুলো একটু গ্রোথ হবে, তারপরে ফলন নেওয়াই ভালো। মানে হ্যাঁ, শুধু একটা ফার্স্টে কোনো গাছকে একটু ওর ম্যাচিউর হতে দিতে হবে। হ্যাঁ, ফার্স্টে কমসে কম 1.5-2 বছর হইলে পারে গাছটা একটু গ্রোথটা মোটা হয়। তার যে একটা কাঁঠাল যে 2 কেজি 4 কেজি ওজন, তার ওয়েটটা তাকে ধরে রাখতে হবে, সেই হিসাবে লাগাইতে পারেন। আর আপনার কি বললাম যে সার দিয়ে লাগাবেন, তারপর যদি চৈত মাসে বৈশাখ মাসে লাগান অনেকটা সেচ লাগবে, আর বর্ষাকালে লাগালে পরে সেচ কম লাগবে। যতদিন গাছটা 2-4 মাস না বসাবে সমানে সেচ চালিয়ে যেতে হবে। তারপর গাছটা যখন আপনার নিজের থেকে দাঁড়াতে পারবে, বেশ লকলকে হয়ে যাবে, তখন সেচটা টানা দিলে অসুবিধা হবে না। খুব লাভজনক ফসল আপনারা করতে পারেন। আর যেহেতু ভুঁইটা খালি আছে, দেখেন এর এই যে কুমড়োটা দেখুন, আপনারা কুমড়োটা চাষ করেছেন, এটা জমিটা খালির জন্য কি কুমড়োটা চাষ করেছেন? তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর আগে তিল ছিল, এর গ্যাপে তিলটা হয়ে গেছে। এই দেখেন ভারী সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আশা করছি এই কুমড়ো গাছ আর 2 মাসের মধ্যে এরা উঠে যাবে। তারপরে আপনি যদি চাষ করতে পারেন না করতে পারেন, তবে আশা করছি কুমড়ো গাছ যা পজিশন, আশা করছি ভালো হবে। ও, তার মানে এটা গ্যাপিং, এই যে গ্যাপিং আপনি 15 ফুট বা 15 ফুট দূরত্ব বললেন, হ্যাঁ, এর ভিতরে অন্য চাষও করা যাবে? করা যাবে। এখন 2-1 বছর কোনো অসুবিধা নেই। এই দেখেন কতটা কতটা গ্যাপ আছে। আপনি যে কোনো গাছ এর মধ্যে আপনি পেঁপে গাছ লাগাতে পারেন, কোনো ব্যাপার নেই। কলা গাছ লাগাবেন না, তাহলে মানে হয়তো মানে গাছের একটু আওতা হয়ে যাবে, কিন্তু পেঁপে গাছ সরু হয়ে আরাম করে করা যায়। বা আপনার যে কোনো শাকসবজি এখন 2 বছর করতে পারেন, কোনো টেনশন নেই। তবে মানে নিঃসন্দেহে লাভজনক ফসল এটা বলতে পারি আমি, পারলে পারে চাষটা করতে পারেন। অডিয়েন্সের উদ্দেশ্যে এদের পরিচর্যা, মানে এদের যত্ন কি আছে, এটা একটু আপনাকে আমি জানতে চাচ্ছি আপনার মুখ থেকে। এর যত্ন আহামরি তেমন নাই। স্প্রে খুব কম করতে হবে, তেমন কোনো রোগ বালাই হয় না। পিঁপড়ে লাগতে পারে, আর কিছু হয়তো ঘটতে পারে। আর আপনারা অবশ্যই যে লাগাবেন জমিটার জন্য একটু উঁচু হয়। যেহেতু কাঁঠাল গাছ এখানে অবশ্যই একটু উঁচু জমিতে লাগাবেন। কেউ জন্য আবেগে নিচু জমিতে লাগাবেন না। হয়তো এখন বর্ষা নাই, হয়তো এরপর বর্ষা যখন হবে তখন ডুবে গেলে পরে গাছগুলো নষ্ট হয়ে যাবে, আপনার সবই শেষ হয়ে যাবে। সেই হিসাব বলছি, যাদের উঁচু জমি আছে তারাই কেবল লাগাবেন, নাহলে বাকি লাগাইতে হবে না। আপনি লসে পড়ে যাবে, সেটা আমি চাইনি। তবে নিঃসন্দেহে লাভজনক ফসল আপনি করতে পারেন, এবং নিঃসন্দেহে লাভজনক। আর এটা যেটা হচ্ছে যে ফাঙ্গিসাইড, যেগুলো আমরা সাপ, ব্যাবিস্টিন বা ব্লাইটক, সেই সঙ্গে কীটনাশক, প্রফিট সুপার বা হামলা উস্তাদ, সবকিছু কি অন্যান্য কাজে ব্যবহার? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, সবকিছু করা যায়। এর মধ্যে মধ্যে কিছু পিঁপড়ে লাগছে, পিঁপড়ে ও তেল দিলে সব সেরে যাবে, অসুবিধা হবে না, এরকম বলতে পারে। মানে এই পিঁপড়েটা একটু রাখি বলতে, এদের এই মানে কি বলবো, এদের রস, মানে কাঁঠাল তো একটু আমরা জানি মিষ্টি মিষ্টি জাতীয়। আর এটা যখন আপনি নিয়েছিলেন, এটা কি বলেছিল, এটা কি পাকবে যদি কেউ ইচ্ছা করে? হয়তো আসলে আপনি যদি বলেন যে পাকা কাঁঠাল খাবো, তাহলে এই চাষ করবেন না। পাকায় সে স্বাদ এবং টেস্টফুল পাবেন না। আর মূল ব্যাপারটা হচ্ছে, এটা যদি কাঁচাই খান খুবই টেস্টফুল এবং হেভি নরম হবে। রান্না করার পর যেমন দেশি কাঁঠাল কি হয়, কসকস করে চিবাইতে শক্ত লাগে, আর একদম ভারী সুন্দর মেলাম হয়ে যাবে, খুব সুস্বাদু এবং টেস্টফুল। আমি এটা বলতে পারি। অডিয়েন্সের উদ্দেশ্যে যেটা বলছেন, এই গাছটি চাষ করলে আপনাকে মেইনলি এঁচড়ের জন্যই করতে হবে। এঁচড় যদি করতে হবে, যদি ভাই পাকা কাঁঠাল খাবো তাহলে চাষ করবেন না, আমি এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা। আর এই যে গাছটার যে বয়স বললেন, এই পর্যন্ত আপনি যে যত্নটা বললেন শুধু ওইটুকু করেছেন, এক্সট্রা কোনো কিছু আর করতে হয়নি? এক্সট্রা তেমন কিছু নাই। আর এই যে গোড়াতে যে মাটিটা, এটা কি সবাই এভাবে উঁচু করে রাখতে হবে? একটু মাটি দিলে পরে গাছটা কি হয়, গাছটা কিন্তু হেলে না, ঝড় বাতাস হইলে পারে সাপোর্ট। আর অবশ্যই একটা করে একটা কুঞ্চি বা একটা খুঁটি গাছের সঙ্গে এটা বেঁধে দেবেন, তাহলে গাছ যেন পড়ে না যায়। পড়ে গেলে গাছটা এখন তো
প্রচন্ড জোর আছে, গাছটা দুর্বল, এখন গাছ হিসেবে দাঁড়াতে পারেনি, অতএব একটা সাপোর্ট প্রয়োজন, গোড়ায় মাটি অবশ্যই, একটা গোছ অবশ্যই দরকার। আর এই গাছটা যখন বড় হবে তখন এটা কি প্রুনিং করা মানে কাটাই ছাটাই কিছু কোনো ব্যাপার নাই, কোনো ঝঞ্ঝাট নাই, মানে একদম আমার তেমন স্প্রেও নেই, কিছু নাই, শুধু একটু সার আর সার মধ্যে টানের সময় যথেষ্ট। যদি সার কিছু না দেন তাও ফসল হবে। আচ্ছা কোনো মানে একদম যারা অলস পাটে তারা চেষ্টা করতে মানে পারেন, একদম ন্যাচারাল ভাবে এটা হয়ে যাবে, তাই তো? নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা বলবো। এই আগ্রহটা আপনি কোথা থেকে পেয়েছিলেন যে আমি কাঁঠালের একটা ইয়ে করব, বাগান করব, আমি চাষ করব? ইউটিউব দেখেছি এবং আমি বাগানে গিয়েছিও, তাদের যা গাছে কাঁঠাল দেখেছি, মাদার গাছ দেখে তারপর ওখান থেকে দেখে এবং কাঁঠাল দেখে এসেছি। নিঃসন্দেহে আপনার 1 কিলো 1.5 কিলো ব্যাপক হারে গাছে আছে, ব্যাপক ধরে, সে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি যে কোনো ইউটিউব সার্চ করতে পারেন, এতটা চাষ বলে দেখবেন, আপনার নিজে তখন বুঝতে পারবেন যে গাছটা কত কত ভালো। আমি ব্যক্তিগত দেখেছি, অডিয়েন্সের উদ্দেশ্যে মেনলি এটা জিজ্ঞেস, মানে কেন বলেন তো, বিভিন্ন রকম অডিয়েন্স বিভিন্ন রকম মতামত করে, কেউ বলে যে এটা কিভাবে হবে কি হবে না, সেই জন্য মেনলি আপনাদের অডিয়েন্সের সুবিধার্থে আপনাকে আরো বলা। আর এদের রাসায়নিক সার কি 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 মানে দেওয়ার কিছু বলেছিল যে এই রাসায়নিক সার ইউরিয়া ফের তেমন দেবেন না, 10-26 সারটা কম দেবেন। আপনি অবশ্যই করি যেন পটাশ ফসফেট মিশ্রিত সার এগুলো বেশি করে দেবেন, তাহলে কি হয় গাছটার জোরটা ধরে থাকে। আর অবশ্যই জৈব সারটা বেশি দেবেন, গোয়া দেবেন, এতে গাছটার গ্রোথটা সবসময় ধরে থাকবে। জৈব সার গাছের যে এই যে গোড়া, গাছের গোড়া থেকে কতটা গ্যাপিং রাখবে জৈব সার দেওয়ার ক্ষেত্রে, এটার নিয়মটা একটু বলে দেন। একটু একটু তফাৎ দেওয়া দরকার, মোটামুটি 5-6 ইঞ্চি। হ্যাঁ 5-6 ইঞ্চি, 1 ফুট 1.5 ফুট যেমন দেবেন। গাছ যখন বড় হয়ে যাবে তখন 1 ফুট 2 ফুট তোমার দিতে পারে, কোনো টেনশন নেই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বুঝলেন, এই যে গোড়াটা আপনারা দেখছেন, এই গোড়া চারি রাউন্ডে ও আপনারা 6 ইঞ্চি অন্তত গ্যাপ রাখবেন, যেহেতু জৈব সার খুবই একটা জোরালো সার, সেই হিসাবে আপনারা একটু গ্যাপিংটা মেনটেন করার চেষ্টা করবেন। তার বেসিক যা বললেন, এছাড়া এর কোনো আর পরিচর্যা না তেমন কিছু না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, নেক্সট টাইম আমি অবশ্যই একটি ভিডিও যখন আপনারা দেখছেন, আপনারাও দোয়া করবেন অবশ্যই। এখান থেকে একটি আশা নিয়ে মানুষ চাষ করেছে, সেটা 1.5 বিঘা এরিয়া। আপনাদের তো বাগানের চাষ সম্বন্ধে, গাছের বিশেষ করে অনেক কিছু বলা হলো, তা সত্ত্বেও আপনাদের বাগানটা, আমি যেটা দাঁড়িয়ে আছি, বাগানটার মিডিল পজিশনে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের টোটাল বাগানটা একবার পরিদর্শন করাচ্ছি, আপনারা সেটা অবশ্যই দেখে নিন। আর চাষের সমস্ত পরিচর্যা যে কি প্রয়োজন না প্রয়োজন সমস্ত কিছু তো আপনাকে বললেন চাচা, সেটা আপনারা অবশ্যই মাথাতে রাখবেন। আশা করি আপনারা এখান থেকেও সাকসেস হবেন বা এখান থেকে একটি লাভের দিশা অবশ্যই পাবেন। নেক্সট টাইম অবশ্যই তো আমি একটা ভিডিও যখন এই গাছের ফলন যখন হবে তখন অবশ্যই আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনাদের হয়তো একটু ওয়েট করতে হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কেন আপনার একটি শেয়ারের জন্য অন্য কেউ ইন্সপায়ার হয়ে হয়তো বা গাছ লাগানোর দিকে একটু আগ্রহী হবে বা বাগান করার দিকে। এই যে সমস্ত বিষয়গুলো বলা হলো সেগুলো হয়তো বা তিনি জানতে পারবেন। আপনারা অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি, আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।